11টা পরে গরমটাই বন্ধ ঠিকা যায় না। গোয়াইনঘাটে সেপ্টেম্বরের বৃষ্টিতে কৃষকের মুখে হাসি। সৈয়দ হেলাল আহমদ বাদশাহ। গরম লাগে আমরা টিকা যান না গরমটা গিয়ে পানি খাওয়া লাগে, এবারে ছায়া গিয়ে বোয়া লাগে, টিকাতাম পারি না গরম আমরা একটা আলি উড়িয়া যাওয়া লাগে সেবাত আগে পারি মনে একটা উঠতাম পারি না আমরা। ঘাট উপজেলায় এক পশলা বৃষ্টিতে কাটলো কৃষকের দুশ্চিন্তা, কমেছে ভোগান্তি। কৃষকের মনে একটু হলেও স্বস্তি এনে দিয়েছে শুক্র ও শনিবার রাতের বৃষ্টি। গত 15 দিন ধরে আমন রোপণ নিয়ে কৃষকরা হতাশায় ভোগার পর শুক্রবার ও শনিবারের রাতের বৃষ্টি আশার সঞ্চার করে কৃষকদের মাঝে। এখন তৃপ্তির হাসি। ভাদ্র মাসের বৃষ্টি হলেও এমন ভারী বৃষ্টিতে আমন ধান চাষের জমিতে পর্যাপ্ত পরিমাণ জমেছে পানি। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, দীর্ঘ প্রত্যাশিত বৃষ্টির সঙ্গে কৃষকদের মাঝে বেড়েছে ব্যস্ততা। কাজের মানুষদের নিয়ে কৃষি জমিতে ব্যস্ত সময় পার করেছেন স্থানীয় কৃষকরা। টানা 2 দিন রাতের বৃষ্টি আমন রোপণের উপযোগী হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকার জমিগুলো। পানির অভাবে আমন রোপণের জমি তৈরিতে আটকে ছিলেন কৃষকরা। বৃষ্টির সঙ্গে আটকে থাকা জমিগুলো পাওয়ার টিলার, ট্রাক্টর দিয়ে রোপণের জন্য তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে এখন তাদের। কদিন আগেও পানির অভাবে ফেটে চৌচির ধান ক্ষেতগুলোতে এখন সবুজের ঢেউ খেলছে। শেষ মুহূর্তে বাড়তি সার আর সেচ দিতে খরচের খাতা লম্বা করার যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তা থেকেও রেহাই মিলেছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, গোয়াইনঘাটে এবার আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 17,235 হেক্টর জমি। তার মধ্যে রয়েছে হাইব্রিড, উফশি ও স্থানীয় জাতের ধান। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, আমন উপজেলার কৃষকদের প্রধান ফসল। বৃষ্টি শুরু হয়েছে। এভাবে টানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টি হলে আগামী 1 সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছি। এমন এক রোদ সহ্য করার মতো না। রোদ উঠে আসলে বোঝা যায় কতটা আগুন লাগে গেছে মানুষের। আর মেঘ ভরিয়ে আসলে বন্ধ করার ক্ষমতা নাই।